নমস্কার, আমি সুদীপ্তা। এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইনসে। বিজেপির জেলা শাসক দপ্তর ঘেরাও কর্মসূচিকে কেন্দ্র করে উত্তাল জলপাইগুড়ি। অনুমতি ছাড়াই স্কুলে পুলিশ, আতঙ্কিত শিশুরা। কেন এত সক্রিয়তা? প্রশ্ন তুলে জেলা শাসকের দ্বারস্থ শিক্ষক সংগঠন। এবার আসছে বিস্তারিত সংবাদে। বিজেপির জেলা শাসক দপ্তর ঘেরাও কর্মসূচিকে কেন্দ্র করে উত্তাল হলো জলপাইগুড়ি। লোহার ব্যারিকেড ভেঙে জেলা শাসকের দপ্তরে ঢোকার চেষ্টা বিজেপির। রাজ্যের মহিলাদের ওপরে ক্রমাগত অত্যাচার এবং আরজিকর হাসপাতালে নির্যাতিতার বিচারের দাবিতে জলপাইগুড়ি জেলা বিজেপির পক্ষ থেকে জেলা শাসকের অফিস ঘেরাও আন্দোলনের ডাক দেওয়া হয়। বিজেপি দলের বিভিন্ন বিধানসভা থেকে কর্মী এবং সমর্থকদের এই আন্দোলনে যোগদান কর্মসূচি চলে। ৩ নম্বর ঘুমটিতে অবস্থিত কংগ্রেস পাড়ার মাঠ থেকে বিজেপি কর্মীরা জমায়েত শুরু করেন। মিছিলে ছিলেন বিজেপির জলপাইগুড়ির সাংসদ ডক্টর জয়ন্ত কুমার রায়, বিজেপি জেলা সভাপতি বাপি গোস্বামী সহ অন্যান্যরা। আজকে আমাদের জানেন সারা রাজ্যে আমাদের ডিএম অফিস ঘেরাও চলছে। দাবি এক, দফা এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। তৃণমূলের শাসনে পশ্চিমবাংলার মা বোনরা আজকে সুরক্ষিত না, তাদের প্রতিনিয়ত অত্যাচার, লাঞ্ছিত এবং ধর্ষণ হচ্ছেন। তার প্রতিবাদে আজকে আমাদের এই জেলায় আমরা এসপি অফিসে আসলাম, এটা টেলার দেখালাম। পুলিশ যদি নিরপেক্ষ না থাকে, তৃণমূলের দলদাস থাকে, তাহলে এরপরে আমরা আমাদের যা করণীয় করব। তাতে যদি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে তা দায়ী পুলিশ থাকবে। আগামী থানা ঘেরাও করবো, প্রয়োজন ভাঙচুর করবো। মা বোনদের আমরা লক্ষ্মী ভাণ্ডার চাই না, ঘরের লক্ষ্মীদের সম্মান চাই। আমরা মা বোনদের রক্ত নিয়ে যে হোলি খেলা হচ্ছে সেটা আমরা বন্ধ চাই, মা বোনদের সম্মান চাই। তার দাবিতে আজকে বিজেপি রাজপথে। পুলিশ তো করবেই, পুলিশের কাজ পুলিশ করবে, আমাদের কাজ আমরা করবো। এরকম ব্যারিকেড আগে করেছে জীবনে দেখিনি। আমরা আজকে যে আর্জি করে যে নৃশংস খুন এবং ধর্ষণ এবং খুন করা হয়েছে নৃশংসভাবে, আমরা তার রাজ্যি করে সেই ঘটনা, সেই ডাক্তার মৃতা ডাক্তার, আমাদের ছোট বোন, আমার তো ছাত্রী সমাজ, তার যে মৃত্যু হয়েছে, তার সেই নৃশংসভাবে মৃত্যুর প্রতিবাদে এবং সরকারের যে অপদার্থতা বা সরকারের সহযোগিতায় যেভাবে ঘটনাগুলোকে ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে, যে খুনি আসামি যারা তাদেরকে যেভাবে প্রোটেক্ট করার চেষ্টা করছে রাজ্য সরকার, তার প্রতিবাদে আমাদের এই বিক্ষোভ মিছিল বা আমাদের ধর্ণা। ভূমিকা কি দেখছেন এখানে? পুলিশ তো দেখছেন না, আজকে লোহার কপাট তৈরি করেছে, লোহার ব্যারিয়ার করছে। এতদিন বাঁশের ব্যারিয়ার ছিল, এখন ওরা ভয় পেয়ে গেছে। পুলিশ জানে তো যে মানুষের বিক্ষোভ কোন স্তরে চলে গেছে, তার জন্য আজকে ভয় দেখুন না, টিন দিয়ে লোহা দিয়ে তারা আজকে গেট করে রাখছে। এতদিন ধরে আমি দেখেছি প্রত্যেকটাতে বাঁশের ব্যবহার করতে, আজকে বাঁশের ব্যবহার ওদের নেই, আমরা ভয় পেয়ে গেছি। আমাদের লাগাতার চলতে থাকবে, আমাদের একটার পর একটা ধর্ম চলতেই থাকবে এরকম। সোমবার শিক্ষকদের সংগঠন এবিটি এর জলপাইগুড়ি জেলা কমিটির পক্ষ থেকে গত 23 অগস্ট জলপাইগুড়ি সুনীতিবালা বালিকা বিদ্যালয়ে ঘটে যাওয়া একটি ঘটনার ব্যাপারে জেলা শাসককে অবগত করতে প্রতিনিধিমূলক সাক্ষাৎ করা হয়। এই প্রসঙ্গে সংগঠনের জেলা সম্পাদক প্রসেনজিৎ রায় জানান, আরজিকর কাণ্ডের পর যখন গোটা রাজ্য এর বিচার চাইছে, রোজ দিন পথে নেমে সাধারণ মানুষ থেকে ছাত্র, যুব, মহিলারা প্রতিবাদ করছেন, ঠিক সেই সময় গত 23 অগস্ট স্কুল কর্তৃপক্ষের অনুমতি এবং ডাক ছাড়াই জলপাইগুড়ির পুলিশ ঢুকে শিশুদের সঙ্গে কিছু কথা বলার চেষ্টা করে। বর্তমানে এই রাজ্যের যা অবস্থা, তার পরিপ্রেক্ষিতে স্বাভাবিকভাবেই শিশুরা আতঙ্কিত হয়ে যায়। ঘটনা দেখতে পেয়ে স্কুলের শিক্ষিকারা ছুটে এসে পুলিশকে বিরত করেন শিশুদের সঙ্গে কথা বলতে। এমন ঘটনা কখনোই কাম্য নয়। আরজিকরের কাণ্ডের পর হঠাৎ করে কেন এত সক্রিয় পুলিশ? কোনো অনুমতি বা ডাক ছাড়াই তারা স্কুলে ঢুকে পড়ল। তাহলে আরজিকরের কাণ্ডের প্রতিবাদে গর্জে ওঠা সাধারণ মানুষ থেকে শিশুদের ভয় দেখিয়ে দমিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে পুলিশের পক্ষ থেকে, এমনটাও অভিযোগ করেন তিনি। আজকে আমরা এবিটি জলপাইগুড়ি জেলার পক্ষ থেকে এসেছি।
যে গত 23 তারিখ একটা অনভিপ্রেত, অবাঞ্ছিত এবং অনৈতিক কাজ জেলা পুলিশ প্রশাসন থেকে আমাদের জলপাইগুড়ি এক প্রথিতযশা বিদ্যালয়, জলপাইগুড়ি সুনীতিবালা সদর গার্লস হাই স্কুলে, সেখানে পুলিশ ঢুকে ছাত্রীদের সঙ্গে রিসেন্টলি এটা জানেন যে যথেষ্ট একটা সেন্সিটিভ বিষয়, আরজি করে যে জঘন্যতম একটা বিষয়, সে বিষয় নিয়ে কথা বলছিলেন ঠিক প্রেয়ারের আগে। এবং সবচাইতে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে জেলা পুলিশ প্রশাসন থেকে কোনো রকম লিখিত অর্ডার ছাড়াই এবং বিদ্যালয় কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই পুলিশ একটি বিদ্যালয়ে ঢুকে ছাত্রীদের সঙ্গে কথা বলছে, এটা কোনো মতেই কাম্য না। এবং এরকম একটা পাশবিক ঘটনা, যে ঘটনায় সারা রাজ্যের ছাত্রছাত্রী সমাজ ক্ষোভে ফেটে পড়েছে, এবং আমাদের আশঙ্কা যে জেলা পুলিশ প্রশাসন থেকে এই ক্ষোভটা যাতে দমিয়ে দেওয়া যায়, এই আশঙ্কা থেকেই আমরা আজকে এসেছি যে এত অতি সক্রিয়তা কেন। যখন সারা রাজ্যের মানুষ এই ঘটনার নিন্দা করছেন, প্রতিবাদ করছেন, দোষীদের, প্রকৃত দোষীদের গ্রেপ্তার এবং শাস্তির দাবিতে উত্তাল হয়েছে সারা রাজ্য, সেখানে আমরা জেলা পুলিশ প্রশাসনের এই ধরনের ঘটনা বিদ্যালয়ের স্বাধিকারকে ভঙ্গ করে বিদ্যালয় কর্তৃপক্ষের যথাযথ অনুমতি না নিয়ে বিদ্যালয়ে ঢুকে ছাত্রীদের সঙ্গে কথা বলা, এটাকে আমরা তীব্র ধিক্কার জানাচ্ছি। এবং ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা আর কোনো বিদ্যালয় না ঘটে জেলায়, তার জন্যই আমরা এই দাবি জানাতে এসেছি। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। গ্রামের মানুষদের প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা দিতে চরম অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে গ্রামীণ চিকিৎসকদের। এই নিয়ে অনুষ্ঠিত হয়ে গেল জরুরি সভা। ওয়েস্ট বেঙ্গল ইনফর্মাল হেলথ কেয়ার অ্যাসোসিয়েশন, যা মূলত গ্রামীণ চিকিৎসকদের একটি সংগঠন, এদিন জেলা তৃণমূল কার্যালয়ে বিভিন্ন বিষয় নিয়ে একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন ইনফর্মাল হেলথ কেয়ার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান হুমায়ুন রহমান। এই কর্মসূচিতে জলপাইগুড়ি জেলার প্রায় 5 শতাধিক গ্রামীণ চিকিৎসক উপস্থিত হন। আগামীতেও গ্রামীণ চিকিৎসকদের ওপর যে অন্ধকার নেমে আসছে, তার বিরুদ্ধে আন্দোলন সংগঠিত হবে। আমরা অ্যাকচুয়ালি এখানে যারা উপস্থিত হয়েছি, আমরা হচ্ছে মূলত গ্রামীণ চিকিৎসক, যেটা মানে সরকারিভাবে আমরা অবৈধ, কিন্তু গ্রাম আমাদের স্বীকৃত, গ্রামীণ যারা পরিষেবা আমাদের কাছে পায় তারা স্বীকৃতি পেয়েছে। দীর্ঘদিন থেকে আমরা অবৈধভাবে চলতাম, কিন্তু বেশ কিছুদিন হয়ে গেল যেটা আমাদের মমতা ব্যানার্জি মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি আমাদেরকে একটা ইনফর্মাল ট্রেনিংয়ের মাধ্যমে দিয়ে আমাদের যে এই কর্মসূচি, আমাদের যে পরিষেবা, সেই পরিষেবাকে উনি আমাদেরকে 6 মাসের ট্রেনিং দিয়ে স্বীকৃতি দিয়েছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে আমরা এখন দেখছি, তো আমাদের এই সংগঠনের নাম হচ্ছে এখন ইনফর্মাল হেলথ কেয়ার প্রোভাইডার অ্যাসোসিয়েশন, যার নাম মানে যিনি মমতা ব্যানার্জি যিনি দিয়েছেন যে ইনফর্মাল হেলথ কেয়ার প্রোভাইডার। আমরা হচ্ছি পরিষেবক, মানে চিকিৎসা পরিষেবক, যেখানে গ্রামের 70% এখনও মানুষ আমাদের উপর এই পরিষেবা নির্ভর করে। কিন্তু বেশ কিছুদিন থেকে দেখতেছে আমাদের যে জলপাইগুড়ি জেলার ড্রাগ কন্ট্রোলার, এরা আমাদের এই উপরে নানানভাবে টর্চারিং করে যাচ্ছে এবং গ্রামীণ চিকিৎসকদের ব্যক্তিগতভাবে দেখা করতে বলতেছে। জানি না তাদের কী ইচ্ছা, এবং যেখানে সেখানে গিয়ে হানা দিয়ে তাদের দোকান বন্ধ করে দিয়েছে, চেম্বার বন্ধ করে। ফলে আমরা যেটা দেখছি যে ওই এলাকার মানুষ কিন্তু পরিষেবা পাচ্ছে না, যেটা সরকারিভাবে আমাদের যেমন আমার সদর 1-এর বাহাদুর গ্রাম পঞ্চায়েতে একটা প্রাথমিক হেলথ সেন্টার আছে, যেখানে আমরা ডাক্তারকে পাই সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত। তারপরে পরিষেবাটা ওখানকার মানুষ কোথায় পায়? আমাদের মতো যারা গ্রামীণ চিকিৎসকরা তাদের কাছে পায়, এবং প্রত্যন্ত গ্রামের গরিব মানুষরা ভ্যান চালা, রিক্সা চালা, আমাদের কাছেই তারা কিন্তু আসে। তাদের পয়সার বা যাদের পয়সা আছে তারা ঠিক মতোই হয়তো তারা একটা গাড়ি ঠিক করলো, অ্যাম্বুলেন্স ঠিক করলো, তারা ডাক্তারকে নার্সিংহোমে এইসব জায়গায় আসে। এখন কি সমস্যা হচ্ছে আপনাদের? এখন সমস্যা হচ্ছে আমাদের মূলত আজকের এই মিটিং, আমরা আজকে জেলা কমিটি বসেছি একমাত্র আমাদের যে ড্রাগ কন্ট্রোলার আধিকারিক আছে, বিশেষ করে ওনার নামও বলবো আমি, ওনার নাম হচ্ছে রাজাউল করিম। উনি এই দোকানে গিয়ে হানা দিচ্ছে এবং দোকান বন্ধ করে দিচ্ছে, যে আপনারা অবৈধভাবে বিজনেস করতেছেন। আমরা কোথায় বিজনেস? আমরা তো মানুষের পরিষেবা দিচ্ছি, আমরা তো বিজনেস করতেছি না। কিন্তু তার বিনিময়ে আমরা একটা পারিশ্রমিক নিচ্ছি, যাতে আমাদের কিছু রোজগারের একটা রাস্তা বেছে নিয়েছি, এবং দীর্ঘদিন থেকে আমরা এটা করে খাচ্ছি।
যদি উনার মনে হয় এরপরে আমরা দীর্ঘ আন্দোলনে নামবো, এরপরে যদি উনার মনে হয় যে আমরা অবৈধভাবে বিজনেস করতেছি, গভর্নমেন্ট যেখানে আমাদের স্বীকৃতি দিয়েছে সেখানে উনি আমাদের বন্ধ করার কে? রাজ্য সরকার যেখানে আমাদের স্বীকৃতি, উনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে উনি গভর্নমেন্টকে বলুন, গভর্নমেন্টকে চিঠি করুন, আমাদের উপর কেন এইভাবে আক্রমণ করবে? অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। পথনাটকের মধ্যে দিয়ে প্রতিবাদ। আরজি করের ঘটনা নিয়ে প্রতিবাদে রাস্তায় নেমেছেন সমাজের বিভিন্ন স্তরের মানুষ। জলপাইগুড়িতে এবারে পথনাটকে প্রতিবাদে নামলেন নাট্যকর্মীরা। শহরের পান্ডাপাড়া কলোনির 10 নম্বর গলি এবং বউবাজার এলাকায় রাস্তায় পথনাটকের মাধ্যমে প্রতিবাদে সামিল হলেন তারা। শিল্পে গর্জে ওঠে প্রতিবাদের স্বর। তিলোত্তম সহ একের পর এক ঘটে যাওয়া নারী নির্যাতনের ঘটনার প্রতিবাদে প্রকৃত দোষীদের দ্রুত শাস্তির দাবিতে পথনাটক অনুষ্ঠিত হল জলপাইগুড়িতে। এদিন 2টি পথনাটক মঞ্চস্থ হয়। জলপাইগুড়ি সৃষ্ট মাইম থিয়েটার প্রযোজিত সব্যসাচী দত্ত রচিত নির্দেশিত নাটক দ্রোহকাল, অপর একটি জলপাইগুড়ির মুক্তাঙ্গন নাট্যগোষ্ঠী প্রযোজিত রীনা ভারতী রচিত ও নির্দেশিত নাটক আজও অন্ধকার। নাট্যকর্মীরা, স্থানীয় শিক্ষার্থীরা তাদের বক্তব্যে প্রতিবাদ গড়ে তুললেন এই দিন। সকলের একটাই দাবি, নির্যাতিতা বিচার পান এবং সকল প্রকার নারী নির্যাতন বন্ধ হোক। স্থানীয় মানুষের বিপুল সংখ্যায় উপস্থিতিতে এই উদ্যোগ অন্য মাত্রা পায়। আমরা জলপাইগুড়ি সৃষ্টি মাইম থিয়েটার এবং মুক্তাঙ্গন নাট্যগোষ্ঠী আমাদের নাটক জলপাইগুড়ি সৃষ্টি মাইম থিয়েটারের মুখ নাটক দ্রোহকাল এবং জলপাইগুড়ি মুক্তাঙ্গন নাট্যগোষ্ঠীর নাটক আজও অন্ধকার, এই দুটো নাটক নিয়ে আমরা রাস্তায় নেমেছি। তার কারণ আমরা সবাই ইতিমধ্যে অবহিত হয়েছি যে এবং আমাদের অন্তরাত্মাকে নাড়িয়ে দিয়েছে আরজি করে যে ভয়ঙ্কর নৃশংস যে ঘৃণ্য ঘটনা ঘটেছে তার প্রতিবাদে, তার সঠিক বিচার চেয়ে অপরাধীদের উপযুক্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এবং সমস্ত মানুষের, সাধারণ মানুষের নিরাপত্তার দাবিতে আমরা রাস্তায় নেমেছি আমাদের নাটক নিয়ে। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। টোটো আটকাতে এবার ধরপাকড় শুরু হলো জলপাইগুড়িতে। জলপাইগুড়ি শহরে যানজটের সমস্যার সমাধানে টোটো রিকশার আলাদা নম্বর ব্যবস্থা চালু করেছে পুরসভা। সিদ্ধান্ত মতো শহর এবং সংলগ্ন 4টি গ্রাম মিলিয়ে প্রায় 5000 টোটোকে শহরের রাস্তায় চলাচলের অনুমতিপত্র এবং নম্বর দেওয়া হয়েছে। এর বাইরে টোটো রিকশার প্রবেশ আটকাতে শহরের একাধিক প্রবেশের দ্বারে শুরু হয়েছে ধরপাকড়। শহরে প্রবেশ পথেই অনুমতি ছাড়া টোটো রিকশা আটকে দিচ্ছেন নজরদারির দায়িত্বে থাকা ট্রাফিক পুলিশ কর্মীরা। এতে জলপাইগুড়ি শহরের যানজট সমস্যা অনেকটাই কমবে বলে আশা। পুরসভার এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন শহরের টোটো চালক থেকে সাধারণ মানুষ প্রত্যেকেই। এই যে নাম্বারিং এর ব্যবস্থা করলো, শহরের টোটোই চলবে, গ্রামের টোটো চলবে না, এটাতে কি সুবিধা হলো? আপনারা কতটা উপকৃত হবেন? আমাদের যখন গাড়ি চালাতাম আমাদের অনেক লোকের কথা শুনতে হতো, গালিগোলজও খেতে হতো, পুলিশের ডান্ডাও খেতে হতো। এই ঝামেলার থেকে আমরা অনেক রিলিফ পেলাম। মানুষের গালাগালি তো খেতে হবে, ওই সময় টাকা রোজগার করতাম, তাও মানুষের গাল খেতে হতো। যানজট কম হবে এবং চুরি চামারিও অনেক হতো, চিহ্নিত করা যেত না, টোটোওয়ালা বদনাম হতো। এখন শহরে যদি কম টোটো চলে, চিহ্নিত করা যায়, সুবিধা হয়। এই যে রাস্তায় টোটো নিয়ন্ত্রণে যে পদক্ষেপ পুরসভা নিল, তাতে কি উপকার হবে? শহরের যানজটটা কমলে আমাদেরও রাস্তা দিয়ে যাতায়াত করতে, চলাফেরা করতে অনেক সুবিধা হবে এবং এটা যদি হয় তাহলে একটা ভালো উদ্যোগ। অবশ্যই পুরসভা শুরু করেছে প্রক্রিয়া, এখন দেখা যায় কতটা সাকসেস হয়। রাস্তাঘাটের যানজটটা যদি কমে, যদি কন্ট্রোল হয়, তাহলে বিভিন্ন রকমের যেমন টু হুইলার আছে বা অন্যান্য গাড়িগুলো চলাচল করতে সুবিধা হবে অনেক বলেই মনে করি। দেখুন, এটা তো জলপাইগুড়ি শহরে 12-13 হাজার টোটো চলছে। এই শহরে 2,29,000 মানুষের বাস। সেখানে যদি 13-14 হাজার টোটো চলে তাহলে তো মানুষ হাঁটাচলা করতে পারবে, ওটা যানজট, অ্যাক্সিডেন্ট বাড়বে। আমরা তাই জন্য সর্বসম্মত হয়ে ট্রাফিক প্রশাসন, পুলিশ প্রশাসন
পৌরসভা, আরটিও সবাইকে নিয়ে আমরা মিটিং করে সিদ্ধান্ত, এবং টোটো ইউনিয়নগুলোকে নিয়ে সিদ্ধান্ত নিই শহরে হাইয়েস্ট 5,000 টোটো চলবে, এবং তার মধ্যে জলপাইগুড়ি শহর, অরবিন্দ অঞ্চল, পাতকাটা, পাহাড়পুর এবং খড়িয়া, এই 4টা অঞ্চলের টোটোরাই আসতে পারবে। এবং নিজের গাড়ি নিজেকে চালাতে হবে। একজন মালিক 10টা টোটো রাখবে আর বিভিন্ন লোককে দিয়ে চালাবে, সেটা হবে না। আর ও ওভারটেক করতে পারবে না, সন্ধ্যাবেলা আলো লাগাতে হবে, অনেক নিয়মকানুন চালু হয়েছে। তা সেটাই গতকাল থেকে এই নিয়মকানুন বলবৎ হওয়ার পর থেকে আজকে ধরপাকড় শুরু হয়েছে, এবং আমরা মানবিকভাবেই ধরপাকড় করছি, কিন্তু একটা আইনের নিয়ম অনুবর্তিতার মধ্যে সবাইকে থাকবে। বেআইনি টোটো চলবে। পিনাকি শীলের রিপোর্ট, এভি নিউজ। নির্দিষ্ট এলাকার বাইরে টোটো চালকদের শহরে প্রবেশ করার অনুমতি দেওয়া হোক, এই দাবিতে সোমবার জলপাইগুড়ি সদর ব্লকের গড়ালবাড়ি, বাহাদুর, মঙ্গলঘাট, পেরুবাড়ির টোটো চালকরা পুরসভার দ্বারস্থ হলেন। পুরসভার এক্সিকিউটিভ অফিসারের সঙ্গে দেখা করে নিজেদের দাবি তুলে ধরলেন তাঁরা। আন্দোলনকারী টোটো চালকদের দাবি, রুজি রুটির টানে সংসার চালান তাঁরা, কিন্তু পুর কর্তৃপক্ষ শহরের যানজট সমস্যা মেটাতে শহর লাগোয়া খড়িয়া, পাতকাটা, পাহাড়পুর, অরবিন্দ গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রায় 5,000 টোটো চালককে শহরে চলাচলের অনুমতি দিচ্ছে না। এর জন্য পুরসভার তরফ থেকে নির্দিষ্ট এলাকার টোটো চালকদের চিহ্নিত করে আই কার্ড এবং 3 নম্বর দেওয়া হয়েছে। পুরসভার রেজিস্ট্রেশন ছাড়া টোটো চালকদের শহরে যাতায়াতের অনুমতি দেওয়া হবে না। ইতিমধ্যেই পুরসভার অভিযান শুরু হয়। এদিন ব্লক 1 নম্বর আইএনটিটিইউসি জেলা সভাপতি শুভঙ্কর মিশ্র জানান, শহর সংলগ্ন গ্রাম পঞ্চায়েত এলাকার টোটো চালকদের রেজিস্ট্রেশনের অনুমতি দেওয়া হোক। আপনারা জানেন গত 1 সেপ্টেম্বর থেকে টোটোদের একটা নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সেখানে আমাদের গ্রামাঞ্চলে যারা দিন আনে দিন খায়, যারা টোটোর উপর নির্ভরশীল, যারা টোটো দিয়ে জীবনযাপিকা করে এবং তাদের বাড়িতে ছোট ছোট বাচ্চা আছে, বউ বাচ্চা আছে, আমরা জানি সামনে দুর্গোৎসব মহোৎসব আছে একটা আমাদের, সেই সময় যদি তারা টোটো না চালাতে পারে তাহলে তার পরিবার অনাহারে থাকবে, সেটা আমরা চাই না। তাই তাদের কাছে আবেদন করলাম যে এই সমস্ত অঞ্চলগুলোতে আমরা বলছি না যারা 10টা টোটো 5টা টোটো তাদেরকে দিতে বলছি না, যারা প্রকৃত টোটো একাই চালায় সেটাই রোজগার করে খায় তাদেরকে অগ্রাধিকার দেওয়ার জন্য। এবং এই শহরে এই কদিন আগামী 6 তারিখে একটা আমরা ডেট চেয়ে নিয়েছি যে সেদিনকে আমরা আমাদের জেলা সভাপতি, আইনটিসি জেলা সভাপতি আসবে, আমরা থাকবো, ব্লক জেলা মিলে একটা সভা করে মিটিং করে একটা চূড়ান্ত সিদ্ধান্ত করার জন্য যে তাদের কি হবে, একটা সঠিক একটা জায়গা করে দিতে যেন তারাও বাঁচে, আপনারা ঠিক থাকে, শহরও ঠিক থাকে, মানুষও ঠিক থাকে। এই মুহূর্তে তো 4টা অঞ্চল এবং শহর ছাড়া তো বাইরের টোটো ঢুকতে দিচ্ছে না, আপনারা কি চাচ্ছেন? আরও আমরা চাচ্ছি শহর লাগোয়া যে খড়িয়াকে দেওয়া হচ্ছে তার পাশেই মন্ডলঘাটে কিছু দেওয়া হোক, কারণ ওখান থেকে রাত বেরাতে যদি অসুস্থ লোক আসতে চায় কিছু করে আসবে, গ্রামাঞ্চলে তো আর কোনো অপশন নেই, ওই টোটোই একমাত্র ভরসা। তাই তাদেরকে যদি কিছু কিছু করে আমরা দিতে পারি, আপনারা দিয়ে দেন, তাহলে আমরা উপকৃত হব। অন্যদিকে পুরসভার এক্সিকিউটিভ অফিসার দেবদুলাল পাত্র বলেন, আইএনটিটিইউসির তরফ থেকে তুলে ধরা হয়েছে, পুরো বোর্ডে বিষয়টি জানানো হবে। ওনাদের দাবি কি এবং ওনারা কি চাইছেন? ওনাদের দাবি কিছু না, যে ওনাদের দাবি হচ্ছে যে শহরে সবাই যেন যাদের টোটো আছে, সবাই তো গরিব মানুষ, তারা যেন মানে শহরে চালাতে পারে। হ্যাঁ, তো আমরা বলেছি যে যাদের টোটো আছে তারা তো চালাবেই, কিন্তু যারা টোটো ভাড়া দেয় তাদের আমরা একটু রেস্ট্রিকশন করব। আচ্ছা, এই নির্দিষ্ট এলাকা তো বেঁধে দেওয়া হয়েছে মিউনিসিপ্যালিটির তরফে, একটা নির্দিষ্ট এলাকা, 4টা অঞ্চল এবং শহরের এলাকা, এর বাইরের টোটো চালকরা তো শহরে আসতে পারবে না, এরকমই তো সিদ্ধান্ত হয়ে আছে এখনো? এরকম সিদ্ধান্ত হয়ে আছে, তবে ওনারাও বললেন যে আরো 2-1টা অঞ্চলকে যুক্ত করলে ভালো হয়। কি ভাবছেন? আমরা সেটা, আমি তো ভাবার একার কেউ না, আমাদের এমসিআইসিরা আছেন, আমাদের বিওসি মিটিং আছে, হ্যাঁ, সবাই মিলে আমরা বিষয়টা নিয়ে আলোচনা করব, করে যা সিদ্ধান্ত হবে তাই বলবো। সব্যসাচী মজুমদারের রিপোর্ট। আরজিকর কাণ্ডের জন্য সরকারের দেওয়া পুজোর অনুদান নেওয়া নিয়ে চিন্তিত জলপাইগুড়ি ঐতিহ্যবাহী পুজো কমিটি বাবুপাড়া দুর্গাপুজো কমিটি। সোমবার খুঁটি পুজোর মাধ্যমে জলপাইগুড়ির এক ঐতিহ্যবাহী চেনা পরিচিত পূজাগুলির মধ্যে অন্যতম বাবুপাড়ার দুর্গাপুজো কমিটির এবারের পুজোর সূচনা হলো। এবারে তাদের পুজো 114তম বছরে পদার্পণ করছে।
ভিত পুজোর মাধ্যমে দুর্গাপুজোর খুঁটি পুজো উৎসব সূচনা হয়। সকাল থেকেই পাড়ার বাসিন্দা সহ সকলে মিলে সেই পুজো সম্পন্ন করলেন। এ বিষয়ে বাবুপাড়া দুর্গাপুজো কমিটির প্রবীণ সদস্য সন্তু চট্টোপাধ্যায় জানান, আরজিকর কাণ্ডের জন্য সরকারের দেওয়া পুজোর অনুদান নেবেন কি নেবেন না তা আলোচনা সাপেক্ষ, তবে এখনো পর্যন্ত সিদ্ধান্ত গ্রহণ হয়নি। বাবুপাড়া দুর্গাপূজা এবার 114তম বর্ষে পদার্পণ করবে। বাবুপাড়া দুর্গাপূজা অত্যন্ত প্রাচীন পূজা জলপাইগুড়ি, এবং আমরা সেই চিন্তাধারাকে রেখে এবার জমিদার বাড়ির অদলে ঐতিহ্যবাহী যে একটা পুজো, সেই পুজোকে আমরা করবার চেষ্টা করছি। আমরা সবাই এখানে একমত যে এই পুরনো আরজিকর নিয়ে আমরা চিন্তা করেছি, চিন্তা ভাবনা করিনি তা না। আমাদের সভাতে আলোচনা হয়েছে যে আরজিকর কাণ্ডে আমরাও মর্মাহত, যার পর নাই। আর এর জন্য এই ব্যাপারে আমরা যে এই যে পূজার অনুদান অনেকেই নিচ্ছে না, কিন্তু আমরা এখনও ওটা চূড়ান্ত সিদ্ধান্ত নিইনি, কোনো কিছু সিদ্ধান্ত নিইনি। আপনারা নেবেন আশা করছেন? হ্যাঁ, অনুদানটাকে নেবেন। আমরা এখন সবাই এটা সিদ্ধান্ত হয়েছে, আমরা পরবর্তীকালে এটা সবাই মিলে বসে সিদ্ধান্ত নেব। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। বিজেপির জেলা শাসক দপ্তর ঘেরাও কর্মসূচিকে কেন্দ্র করে উত্তাল জলপাইগুড়ি। অনুমতি ছাড়াই স্কুলে পুলিশ, আতঙ্কিত শিশুরা। কেন এত সক্রিয়তা? প্রশ্ন তুলে জেলা শাসকের দ্বারস্থ শিক্ষক সংগঠন। এখনকার মতো নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে, দেখতে থাকুন আমার বিশেষ। নমস্কার।